অবাক দেখছি এইরকম একটা বয়স্ক মহিলা বসে আছে, মাথায় কাপড়, সাদা কাপড়, মানে পুরো পুরো মুখটা, হ্যাঁ মুড়ি, এই মুখ দেখা এরকম করে নিচু দিকে, হ্যাঁ কুজো অবস্থায়। মানে একটা সুপার ন্যাচারাল পাওয়ার, জানো সুপার ন্যাচারাল কড়াকে হাওয়ায় তুলে দিয়েছে। আমার চোখের দেখা, আমার মাংসের কড়াকে হাওয়ায় তুলে দিয়েছে ভাই। ছিলাম। আচ্ছা, তুমি সেই মুহূর্তে যেখানে দেখেছিলে হ্যাঁ কিছু স্মেল বা কিছু জায়গাটা শান্ত হয়ে যাওয়া বা শীতল হয়ে এরকম কিছু ফিল করেছিলে? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আমি রাজা, আমি রিজুয়াল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর গিটার ব্যাংক। ভাই আজকে আমরা কোনো প্র্যাঙ্ক শুট করছি না, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা দেখে বুঝতেই পারছো। আজকে আমরা একটা হরর পডকাস্ট শুট করেছি, যেটা আমাদের খুবই কাছের মানুষ, আমাদের দাদা বলতে পারো। হ্যাঁ। তার সাথে এই একটা ভৌতিক অভিজ্ঞতা যেটা ঘটেছিল, সেটা আমরা একটা পডকাস্টের মাধ্যমে তুলে ধরছি। আর আমরা ঢুকতে চলেছি একটা অন্য পরিবেশে, তাই সবাই কানে হেডফোনটা গুঁজে নাও আর প্লিজ সাপোর্ট করো, শেয়ার করে দাও, খুব মজা লাগবে। আর ঘটনাটা আশা করছি আমরা দুটো করবো, হ্যাঁ, একটা আমাদের বন্ধুর সাথে হয়েছিল আর একটা আমাদের দাদার সাথে, দুটোই আমরা শেয়ার করবো, একটা ভিডিওতেই থাকবে, প্লিজ পুরোটা দেখো। হ্যাঁ, গল্প নয়, ঘটনা বলা যেতে পারে নাকি? তোমার সাথে নিজের সাথে ঘটে? হ্যাঁ ঘটনা ঘটনা আমার বাস্তবে ঘটে যাওয়া ঘটনা। চলো তাহলে আর দেরি না করে তুমি শুরু করো, শুনতে থাকো। হ্যাঁ, কি হয়েছিল সেদিন তুমি শুরু করো। হ্যাঁ, সেদিন সালটা ছিল 2019। 2019। আচ্ছা, হঠাৎ আমি দুর্গাপুজোর দিন হঠাৎ আমি ঠাকুর দেখতে যাবো বলে আমার একটা চিন্তা ভাবনা হয়েছে। আচ্ছা, যথারীতি আমি যাচ্ছি ঠাকুর দেখতে, 2-3টে মণ্ডপ দেখা হয়েছে, আরও 2জন বন্ধু আছে, অনিল আর সুমন, 2জন আছে। যাওয়ার সময় দেখি তো খিদে পেয়েছে, আগে খেয়ে নিতে হবে। আচ্ছা, এই জায়গাটা মানে কোন জায়গাটায় হয়েছিল এই জিনিসটা? জায়গাটা হয়েছিল কলকাতাতে, শিয়ালদা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওই শিয়ালদাতেই ঘটনাটা ঘটেছিল। আমার বাস্তবে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা তোমাদের কাছে আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, বল। তো আমরা স্টেশন চলে গেলাম, টোটোই করে স্টেশনে চলে গেলাম, শিয়ালদা স্টেশনে। আচ্ছা, তো সেখান থেকে ঠাকুর দেখে আমরা ফেরার চেষ্টা করছি, কিন্তু অনিল হঠাৎ বলল, না আমরা আজকে যাবো না, এখানেই থাকবো, স্টেশনেই থাকবো। অনিল স্টেশনে থাকবে? স্টেশনেই থাকবো। আচ্ছা, স্টেশনে, শিয়ালদা স্টেশনে আচ্ছা, শিয়ালদা থাকবো। তাই হোক, থাকা হোক। মণ্ডপ থেকে ঘোরার পরে হঠাৎ আমরা চলে আসি। এসে যখন দেখি স্টেশনে, শিয়ালদা স্টেশনে যখন গিয়ে এসছি, তখনকে দেখছি 2টো বেজে গেছে। আচ্ছা, তাহলে তখন দেখছি কেউ নেই, 2টোর সময় আর কেউ নেই। রাত্রি 2টো? রাত্রি 2টো। আচ্ছা, ভাবা যায়? হ্যাঁ। রাত্রি 2টো। তারপর? তারা তাদের গেমে ব্যস্ত, আর আমার খুব একটা গেম পছন্দ নয়। হ্যাঁ। আমি আর কি করবো? সে গলা থেকে আমি জানি। আচ্ছা, হঠাৎ করেই ফেসবুকটা একটু দেখি, হ্যাঁ। ঘুম তো আসছে না, মাইক বাজছে, মাইকও তো বন্ধ, রাত হয়ে গেছে, সব বন্ধ। হঠাৎ করে যে খিদে পেয়েছিল, আমরা তো খেয়ে নিয়েছি, এবার আমার মনে হলো যে হাঁটা হয়েছে, ঠাকুর দেখা হয়েছে, আবার তো ঘুরে খিদে পেয়ে গেছে হঠাৎ করে, তো এখন তো রাত্রে তো খাওয়া যাবে না। না। আমি দেখছি তাহলে একটু জল আনতে যাবো, আচ্ছা, পানীয় জল। তো স্টেশনকে গেছি, তো যাই, স্টেশন দিকে একটু এগিয়ে যাই। এগিয়ে যে হ্যাঁ, 3 পা যাওয়ার পর আমার তো দেখেই অবাক, দেখছি এইরকম একটা বয়স্ক মহিলা বসে আছে, মাথায় কাপড়, সাদা কাপড়, মানে পুরো পুরো মুখটা, হ্যাঁ মুড়ি, এই মুখ দেখা এরকম করে নিচু দিকে, হ্যাঁ কুজো অবস্থায় এরকম করে বসে আছে। ওটা তুমি জাস্ট দেখতে পাচ্ছ? আমি নিজে দেখেছি, নিজের চোখে, আমার বাস্তবে ঘটে যাওয়া ঘটনা আমি নিজের চোখে দেখেছি। তখন সেখানে জনপ্রাণী কেউ কেউ নেই, শুধুমাত্র শুনশান একবারে, কোনো একটা কিচ্ছু নেই। আমি একা স্টেশনের মধ্যে? স্টেশনের মধ্যে আচ্ছা। আমি একা, আর আমার 2জন যে বন্ধু রয়েছে তারা পেছনে মোবাইলে গেম খেলছে, আচ্ছা, তারপর? আর কেউ নেই। আচ্ছা, আচ্ছা, আমি আবার ব্যাক করলাম, চলে আসলাম। আমি একটু ভয় পেয়ে গেছি, নিজের চোখে যেহেতু দেখেছি। আচ্ছা। ভয় পেয়ে যাওয়ার পর আমি বলি তাহলে নেমে পড়ি, রেল পাতের দিকে চলে যাব। দেখি পাতের দিকে যেয়ে দেখি আমি আবার উঠবো পানীয় জলের কাছে, সেখানেও দেখছি মেয়েটা আছে, বয়স্ক মহিলাটা এরকম করে। আমি আবার ছুটে আমাদের বন্ধুর কাছে চলে আসি, যে ওদেরকে বলি, দেখ এইরকম ব্যাপার, যে আমি জল আনতে গিয়েছিলাম,
আমার সামনে বাস্তবে ঘটে যা আমি নিজের চোখে দেখেছি। এইখানে একটা বয়স্ক মহিলা সাদা কাপড় পরে এইভাবে বসেছিল। তখন তারা কি তখন তারা হঠাৎ বন্ধ করে দিল গেম খেলা দিয়ে। আমার কথা প্রথমের অনিলের বিশ্বাস হচ্ছিল না, বলছে তোর চোখের ভুল। আমি বলছি না রে, আমি নিজের চোখে দেখেছি, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আমার কি করে ভুল হয়? অবশ্যই। এটা তো আমি মানতে পারছি না। যদি আমি এখন তোমাকে থামাচ্ছি, হ্যাঁ বলছি ওইখানে তুমি যে দেখেছিলে বুড়িটাকে, হ্যাঁ বুড়িটাকে দেখার পরে তোমার মানে পরিস্থিতিটা কেমন হয়েছিল? সে আমার যা পরিস্থিতি হয়েছিল সে বলার মতো আর নয়। আচ্ছা আমি যে বাস্তবে এখনো আছি সেটাই আমি অবাক যে আমি এখনো আছি। তো আচ্ছা তারপরে ওরা বলতো চ তো, আমাদের কাছে তো টর্চ নেই। আচ্ছা, তোমার তো তখন একটা মনে হতো যে আমি ভুল দেখছি বা শুধু হয়তো বুড়ি মানুষ, তুমি তো বা মানে ভিগরি টিগরি যেমন থাকে। হ্যাঁ। না এরকম মনে হবে কেন? তোমার, সেই শ্যাডোটাকে বা হ্যাঁ। সেইটাকে দেখে হুম। তোমার কেন মনে হয়েছিল যে নেগেটিভ কিছু? এটা না কেন? না আমি কেন বলছি, কারণ চুলগুলো ঘোনা ছিল, দুপাশে ঘোনা ছিল। বয়স্ক মহিলাটা, যারা বয়স্ক হবে তারা এইভাবে বসে আছে, এরকম করে একটা শব্দ করছে, শব্দ করছে। বাপরে। শব্দটা কেমন ছিল একটু তুমি বলতে পারো? আচ্ছা এরকম একটা শব্দ। শব্দ করছে। আচ্ছা, তোমার থেকে কতটা দূরে ছিল সে মোটামুটি? আমার থেকে 5 পা দূরে ছিল। ভাই তারপর বলো বলো। হঠাৎ আমি বললাম চ, যদি তোদের বিশ্বাস না হয় আমার সাথে চ, দেখবি চ। তারা ফ্ল্যাশের লাইট জেনে আসছে, আসার পরে দেখছি আর কেউ নেই ওইখানে। ওইখানে, আর কেউ নেই, মানে পুরো শুনশান। আমি যাকে দেখেছিলাম বাস্তবে সেও নেই। আমি অবাক, এরকম বাস্তবে এরকম ঘটনা ঘটতে পারে? আমার দেখে বলছি তা তো এখানে কেউ নেই। তখন তুমিও দেখছো যে কেউ নাই? না, তাহলে কি আমার এতই ভুল হবে যে আমি নিজের চোখে যেটা দেখলাম ওদের দুজনকে নিয়ে আসছি, তখন দেখছে ওরা নেই? কি করে হতে পারে? মানে তুমি সেদিনে সত্যি নেগেটিভ শক্তি। হ্যাঁ 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 দেখেছিলাম। আচ্ছা, তুমি সেই মুহূর্তে যেখানে দেখেছিলে হ্যাঁ কিছু স্মেল বা কিছু জায়গাটা শান্ত হয়ে যাওয়া বা শীতল হয়ে এরকম কিছু ফিল করেছিলে? হ্যাঁ, কেমন? ওইখানে ও যে বসে আছে, ওর আশেপাশে কোনো তো কিছু তো নেই। বসেছিল, হ্যাঁ বসেছিল, এইভাবে? কিছু তো নেই, হ্যাঁ। আর কোনো শব্দ নেই। ও শব্দটি ছাড়া আর কোনো কিছু শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি তো অবাক। আর তারপরে বাবরে, তোমার বন্ধুরা কি বলেছিল বা কি তাদের প্রতিক্রিয়া কি? তারা বলছে এটা তো চোখের ভুল। আমি বলছি না, এ তো আমি কিছু, দেখেছিলাম। আমি নিজের চোখে যেটা দেখছি সেটা চোখের ভুল কি করে হতে পারে? সেটা অবশ্যই। এই হলো তোমার ঘটনা। হ্যাঁ এই হলো আমার ঘটনা, এটা আমার বাস্তব। সো আমাদের মধ্যে উপস্থিত আছে, ইন্ট্রোডিউসটা করিয়ে দে। আমাদের বন্ধু, আমাদের খুবই কাছের বন্ধু এবং একসময় আমাদের ক্যামেরাম্যান ছিল। সন্তু। সো ওর সাথে ওর লাইফে একটা ঘটনা ঘটে যায়, যেটা ও আমাকে অফ স্ক্রিন বলে। সো আমি ওকে বলি যে তুইও ঘটনাটা শেয়ার কর। So, আপনাদের কেমন লাগে দেখো, আশা করি ভালো লাগে। তো স্টার্ট কর, বেশি কথা বলবো না, স্টার্ট কর। লাইফে মানে একটা ঘটনা নয়, আমার সাথে এরকম অনেকগুলোই হয়েছে। আচ্ছা। মানে বিশেষ করে শুরু করি আমার ছোটোবেলার ঘটনা থেকে, মানে সেটা পুরো একবারে মানে তো চমকে দেওয়ার মতো বিষয়। আচ্ছা বল। মানে তোরা তো জানিস ব্রহ্মদূতি কি জিনিস, বুঝলি? মানে বিষয়টা হচ্ছে মানে বড়দিনে ফিস্টির রাতে, মানে সব ফ্রেন্ড আরে মানে আমাদের বয়স্ক আরে ছিল এরকম কত, তাদের সাথে ফিস্টিতে গেছিলাম এরকম। বয়সটা তখন তোর কত হবে মোটামুটি? বয়সটা খুব বেশি হবে না, ওই হবে 14 বছর এরকম হবে, মানে তখন একবার বাচ্চা, খুবই অল্প বয়স ছিল। হ্যাঁ, তবুও এত মানে বিষয়টা এত মানে খতরনাক হয়েছিল যে এখনো এত কম বয়স হওয়া সত্ত্বেও মানে বিষয়টা মনে রয়ে গেছে। মানে হয়েছে কি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ফিস্টির সব, রাত তখন বাজে 11টা 11:30 বাজে এরকম। আচ্ছা, তো শীতের রাত? শীতের রাত, ডিসেম্বর? হ্যাঁ ডিসেম্বর, শীতের রাত, আচ্ছা। ফিস্টেতে। তো মানে এই বিষয়টা হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে আমাদের কাকুর, আমাদের ছোটো কাকুর আছে, তাদের বাড়ির পিছনে মাঠ একটা আছে, ক্ষেত আছে। মানে সে সময় ধান চাষ হয়েছে, ধান আর কেটে দেওয়া হয়েছিল, পুরো ধান জমি ছিল, কেটে দিয়ে পরিষ্কার হয়েছিল। সেই পিছনের মানে ক্ষেতে মাঠটাই মানে শুরু হয়েছিল। আচ্ছা, ওখানে ওই পাশাপাশি কোনো কি শ্মশান বা? শ্মশান বলতে ঠিক ওই মাঠটার পরে বাবুনদের যে বাড়িগুলো ছিল, বাবুনদের বাড়ি ছিল, আর ওখানেই মানে একটা গাছ থাকতো, সেই গাছটাতে বাবুনারা পূজা দিত বা হ্যান ত্যান কিছু করতো। কি গাছ সেটা?
আরে গাছ বলতে গাছটা কি গাছ মনে পড়ছে না, কিন্তু ব্রহ্মদত্তি যেই গাছে থাকে, আচ্ছা বেল গাছ কি হ্যান কি ওই গাছটা ছিল ঠিক মনে পড়ছে না, একটা গাছ ছিল, আচ্ছা পুজো টুজো দিত। আর মেন ব্যাপার প্রবলেমটা হয়েছিল সে মানে আমরা যে ওখানে মাংস আরে হ্যান এরকম রান্না করে খেয়েছিলাম, এই গাছে যে এন্টিটিটা ছিল মানে সেটা সহ্য হয়নি, বুঝলে। আর ব্রহ্মদত্তি এমনই একটা জিনিস মানে ভগবানের পরে যদি কেউ শক্তিশালী হয় না, সে তো জানার কথা। হ্যাঁ, সেটা হচ্ছে ব্রহ্মদত্তি। একদম একদম। প্রচুর জ্ঞান আছে, মিনিমাম এই মানে এই এন্টিটিটা কি করে তৈরি হয় বা এই ব্রহ্মদত্তিটা কি করে তৈরি হয়, মানে একটা যখন প্রচুর জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণদের, মানে তোরা রাজা তো অন্তত জেনে থাকুন, নিজে ব্রাহ্মণ অবশ্যই জেনে থাকুন, যখন সে মারা যায় তার কিছু যদি ইচ্ছা বা কিছু রয়ে যায়, তারপর সে মানে এই ব্রহ্মদত্তি অসম্পূর্ণ ইচ্ছা রয়ে যায়। অসম্পূর্ণ ইচ্ছা রয়ে যায়। আর সবাই এটা হয় না, সব মানে সব আত্মা বা সব মানুষই ব্রাহ্মণরা হয় না, সব ব্রাহ্মণরা হয় না, যারা অতিরিক্ত জ্ঞানী ব্রাহ্মণ হয়, পণ্ডিত যাকে বলে, খুব খুব মানে একটা যখন মন্ত্র উচ্চারণ করবে পণ্ডিতে, তার পুরো একবার তথস্থ থাকবে, মানে এমন কোনো মন্ত্র জানা নেই তার, এমন অবস্থা, বুঝলে। তো মানে এরকম হয়েছে, আমি বাড়ি চলে গেছি, মানে রাত 11টা 11:30 বুঝতে পারছো, বাড়ি চলে গেছি আমি। এবার কি মনে হয়েছে আমার কিছু একটা জিনিস রয়ে গেছে মাঠে, কিছু একটা জিনিস রয়ে গেছে, আমি আনতে গেছি, বুঝলি। এবারে যাওয়ার সময় যে পৌঁছে দেখে কি দেখি ব্যাপারটা, আমি মানে একা গেছি, ওখানে না আছে, ওখানে মানে কতজন আছে এবং তারা বুঝতে পারছিস ডিসেম্বর ড্রিঙ্ক করে হ্যান ত্যান, বুঝলি। আর উনানে মানে যেখানটা রান্না হয়েছিল কিছুটা মাংস আরে রয়ে গেছিলো, বুঝলি, মাংস আরে রয়ে গেছিলো। সেখানে যে দেখার কি কাণ্ড, মানে আমি যে পৌঁছেছি, যারা সব মানে বসে টেন্টে আরে ছিল, টেন্ট এদিকে সব ছেঁড়া মেড়া, এদিকে সব উবড়ে গেছে, মনে হচ্ছে ঝড় আরে যেমন হয় বৈশাখী ঝড়, যেমন সব উবড়ি দিয়ে চলে গেছে, এরকম অবস্থা। আর যারা ছিল ভয়ে ছুট, মানে কি হলো হঠাৎ যে ভয় পেতে? ব্যাপারটা হচ্ছে যে এন্টিটারা ছিল গাছে, ওর সামনে তো মাংস, এমনি তো পণ্ডিত ব্রাহ্মণ যারা, ওরা তো ওইসব জিনিস খেতে পছন্দ করে না, সেইটি ওর সহ্য হয়নি। ওর মানে যেখানটায় ফেস্টিটা হয়েছে তার থেকে হয়তো 100 মিটার দূরে গাছটা আছে। আচ্ছা, খুবই সামনে এরকম গাছটা আছে, ও তার ওখান পর্যন্ত স্মেলাররা গেছে, এন্টিটিটা ওই গাছেই ছিল এবং তার সহ্য হয়নি ওটাতে, বুঝলি। আচ্ছা, আমি এখানে একটা অ্যাড করছি তোর ঘটনাটা সাথে। তুই আমাকে পরশু একটা কথা বলছিলি ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা কালো জাদু নিয়ে, তুই আমাকে পরশু বলছিলি কথাটা, আমার তো মনে আছে। ওটাতে আসছি এটা আগে, ঠিক আছে। মানে তারপরে যে দেখি, তোরা বললে বিশ্বাস করবি না, আমার মানে এটা আমাদের এখানে বেশিরভাগটাই জানে, কিন্তু এত বছর হয়ে গেছে কাউকে যে জিজ্ঞাসা করিস, যারা ফেস্টিতে ছিল তাকে জিজ্ঞাসা করলি, তারা বলবে যে হ্যাঁ এই বিষয়টা হয়েছিল। কি হয়েছিল তখন? মানে একটা সুপার ন্যাচারাল পাওয়ার জানো, সুপার ন্যাচারাল কড়াকে হাওয়ায় তুলে দিয়েছে, আমার চোখের দেখা, আমার মাংসের কড়াকে হাওয়ায় তুলে দিয়েছে ভাই। কিভাবে এটা হয় না? আরে তুই বললে বিশ্বাস করবে না, আমি বললাম না, এই যে এই এন্টিটিটা না গড বা ভগবানের পরে এর স্থান আছে, মানে ভগবানের পরে যদি কেউ শক্তিশালী হয় তারপরে এই এন্টিটিটা। দেখতে পাচ্ছিস এটা কড়া ভাসছে, আমি আরে তারা সব পালিয়ে গেছে, তাদের সাথে এসব কাণ্ড দেখে তারা ভয়ে ছুট মেরেছে। শুধুমাত্র তুই দেখতে পাচ্ছ এটা? তারা তো তারা সব তো দেখেছে, দেখার পর তারা ভয়ে ছুট মেরেছে। আমি সামনে যে এরকম ভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছি, আমি আর কিছু বলতে পারিনি, আমি যে জিনিসটা আনতে গেছি আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছি। তারপর আর কি ভাববো, কিছু ভাবে নিজেকে সামলিয়ে ব্যাগ মানে পিছন পা ঘুরিয়ে সিধা বাড়ি ছুটে একবার, এরকম অবস্থা দেখে মানে সেখানে যা তছনছ করেছে। তারপরের দিন সকালবেলা যে পৌঁছেছি, পাড়া সবাই জানিছি, সবাই যে পৌঁছেছে, সবাই যে দৃশ্যগুলো দেখেছে না, কেউ বিশ্বাস করতে পারেনি নিজের চোখে। মানে এমন কিছু দৃশ্য এমন হয়েছে, বুঝলে, আমি তো নিজে বিশ্বাস করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। তোর ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা নিয়ে তোকে আমি একটা কথা এখানে অ্যাড করছি, মানে তোর এই ঘটনাটা আমি বুঝলাম, বাট তারপরে একটা কথা আমি যোগ করছি। আমাদের দুজনের সাথে, মানে আমার আর রাজার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা কিছুটা আফটার ডেথ, মানে মৃত্যুর পরের সাথে সংযুক্ত। এই ঘটনাটা আমি আর এই ভিডিওতে বলছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তুই শুধু আমার একটা কথা বল, তোর কি মনে হয় যে আফটার ডেথ বা মৃত্যুর পর বা দাহ কার্যের পর সেই স্পিরিটটার বা সেই শক্তিটার কি কোনো অস্তিত্ব থাকে, নাকি ওখানেই বিনষ্ট হয়ে যায়? কারণ আমরা দুজন এটা ফিল করেছি, এবার সেটা আমি বলবো পরের ঘটনাতে যদি আমরা আবার পডকাস্ট করি।
যাই হোক, তোর মতটা কি এর সম্বন্ধে? আমার মতে মানে দেখ, ধর একটা যদি খুব বয়স্ক মানুষ মারা যায়, তার এমনিতেই শরীরে এনার্জিটা বা তার অরাটা খুব কমে গেছে, তার যে এনার্জিটা বা তার যে শক্তিটা পজিটিভিটিটা ওটা অনেকটা কমে গেছে, তার এই জন্যে তার আর বেশি দিন নেওয়া নেই, বুঝলি? মানে সে যদি মারাও যায় মানে তার স্পিরিটটার ক্ষতিকর নয়, তাই তো? ক্ষতিকর নয়। এবং একটা দেখ, যেমন ব্যাটারিতে প্রথম একটা ব্যাটারি আনলি ফুল চার্জের, সেটা অনেকটা থাকবে, ব্যাটারির চার্জটাও তো শেষ হবে নাকি, বুঝলি? সেই ব্যাটারিটা চার্জ থাকা, ফুল চার্জ থাকা সময় অবস্থায় যদি সেটাকে আঘাত করে, সেটা কিছু একটা রিয়েকশন দেখাবে, ব্লাস্ট করবে, হ্যাঁ কিছু করবে, ব্লাস্ট করবে তো। কিন্তু যদি চার্জটা শেষ হয়ে যায়, মানে সেটার কিছু রেসপন্স দেখানো অবশ্যই তো নাকি। সেম কথাই, একটা যদি তোর আমার মতো কোনো একটা ব্যক্তি মনে প্রচুর ইচ্ছা আছে, শরীরে প্রচুর এনার্জি আছে, হ্যান ত্যান, হঠাৎ করে এই সময় যদি কিছু একটা আর নাই করুক কিছু একটা, বুঝলি? ঠিক আছে, মানে হঠাৎ করে কিছু যদি একটা হয়ে যায়, আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত এনার্জিটা আছে না, পরিবেশের যে এনার্জিটার সাথে পরিবেশেও নেগেটিভ শক্তি আছে, আমাদের শরীরে এই নেগেটিভ শক্তিটা আলাদা, পরিবেশের নেগেটিভ শক্তি আলাদা, ঠিক আছে? সেটার সাথে মানে যোগ হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। এবং যদি এই শক্তিটা যদি খুব বেশি হয় না আমাদের শরীরটা, সেই পরিবেশের শক্তিটা বা হাবি হয়ে সেটাকে নিজের কাবুর মধ্যে করার চেষ্টা করো, বুঝলি? সেটা দিয়ে এবারে যখন তার মনের মধ্যে কিছু ইচ্ছা থাকবে বা কিছু অপূর্ণ ইচ্ছা থাকবে, হ্যাঁ, এবারে এটা কখন করে দেখ, এই শক্তিগুলো কাউকে মানে কোনোদিনও হার্ম করতে পারবে না কোনোদিনও। তার শুধু যে ইচ্ছাগুলো থেকে যাবে সেগুলো পূরণ করার জন্য তার কি করবে, সে কোনোদিনও হার্ম করতে পারবে। কখন ইয়ে করবে দেখ, সে প্রথমে ভয় পাওয়ার চেষ্টা করবে। কেন ভয় পাওয়ার চেষ্টা করবে? তোর একটা শক্তিটা পজিটিভিটিতে আছে, প্লাসে আছে তোরটা, যখন তুই ভয় পেয়ে যাবি না, তখন শক্তিটা মাইনাসে চলে যাবে, আর তার শক্তিটা অলরেডি মাইনাসে আছে, বুঝলি? মাইনাসে মানে একটা লিঙ্ক হয়ে যাবে, তখন তার অনুভূতিটা বুঝতে পারবি। আমি আমাদের দর্শকদেরকে একটু সুযোগ ভাষায় বুঝিয়ে দিই, কারণ এই মুহূর্তে এইভাবে কথা বলাটাই স্বাভাবিক। কারণ আপনারাও যদি আমাদের স্টুডিওতে এসে কথা বলেন, দেখবেন এই চারদিকে এত লাইট, এত ক্যামেরা দেখলে আপনারাও একটু ভ্যাবাচেকা খেয়ে যাবেন। আর আমাদের কোনো মানে কি বলে প্রফেশনাল কিছু ভয়েস আর্টিস্ট এসে কথা বলছে না, তাই ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি বুঝে দিচ্ছি যে ও বলছে স্পিরিটের যখন বয়স হয়ে যায়, যখন কোনো বয়স্ক মানুষ মরে, তার সেই স্পিরিটের শক্তিটা কমে যায়। এবং যদি কোনো জোয়ান মানুষ ধরো বাইক চালিয়ে যাচ্ছে, নতুন বাইক কিনেছে, সে আছে, হ্যাঁ, তার এনার্জি তখন হাই থাকে, সেই মুহূর্তে সে মারা গেলে তার এনার্জিটা মানে মরে না, এনার্জিটা রয়ে যায়, সেটা সমাজে ঘুরে, সেটা প্রচুর পরিমাণে রয়েছে এনার্জিটা, আচ্ছা, সেটা ঘুরে বেড়ায়, এটাই ও বলতে চেয়েছে। এবং আবার কথা হবে তোর সাথে। ধন্যবাদ আমাদের পডকাস্টে আসবার জন্য। ঠিক আছে, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে ভালোবাসা দাও। যদি ভালো লাগে কমেন্ট করো, যদি পডকাস্ট চাও, এর চেয়েও ভয়ঙ্কর পডকাস্ট আমরা আনবো, দরকার আমরা বড় বড় ইউটিউবারদেরকে আনবো, আমাদের এলাকায় যতগুলো ইউটিউবার আছে সবাইকে নিয়ে আমরা পডকাস্ট করবো। একদম পাশে থেকে কমেন্ট করো যে আমাদের এরকম পডকাস্ট চাই, আর নতুন কিছু করবার চেষ্টা করলাম। ধন্যবাদ, আর পাশে থেকো। শুভরাত্রি।